একের পর এক রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ উঠে আসছে খবরের শিরোনামে। এবার শিলিগুড়ির মাটিগাড়ার রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের জমি দখলের অভিযোগ আনলেন ওই মিশনের স্বামীজিরা। দার্জিলিং মোড় এলাকায় মাটিগাড়া জাতীয় সড়কের পাশে এবং একটি বেসরকারি উপনগরী লাগোয়া এলাকায় প্রায় 9.90 একর জমি আশ্রম কর্তৃপক্ষের। এর মধ্যে 10 বিঘা জমি আশ্রমের কেনা এবং বাকি জায়গা দানে পাওয়া বলেই জানা গিয়েছে। এই জমি বেশিরভাগ অংশই দখল করে নেওয়া হয়েছে। জাল নথি তৈরি করে অনেকটাই জমি অন্যের নামে মিউটেশন করা হয়েছে বলে অভিযোগ। আশ্রম কর্তৃপক্ষের দাবি, 2022 সালে মাটিগাড়ায় ভূমি এবং ভূমি সংস্কার দফতরে মিউটেশনের জন্য আবেদন করলেও তা হয়নি। গত 15 জুন আবারও নতুন করে মিউটেশনের জন্য আবেদন করা হয়েছে মাটিগাড়া ভূমি সংস্কার দফতরে, তবুও মিউটেশন হয়নি। ইতিমধ্যেই আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে দার্জিলিংয়ের জেলাশাসক এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারকে গোটা বিষয় জানানো হয়েছে। এমনকি গত 27 জুলাই দখল হয়ে যাওয়া জমি ফেরত পেতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন সাউডাঙ্গি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম কর্তৃপক্ষ। এছাড়াও শিলিগুড়ি মেয়র গৌতম দেবকেও সম্পূর্ণ বিষয় জানানো হয়েছে বলেই জানা গিয়েছে। এ প্রসঙ্গে গৌতম দেব বলেন, যদি এভাবে বেআইনিভাবে কেউ জমি দখল করে তার বিরুদ্ধে প্রশাসন যা যা ব্যবস্থা নেওয়ার তা ঠিকই নেবে। এটা সাউডাঙ্গি যে আশ্রমটা আছে, ধর্মানন্দ স্বামীজি ওটা তৈরি করেছিলেন ওনার নেতৃত্বে। তারপর সাউডাঙ্গি আশ্রম কর্তৃপক্ষ এটা রামকৃষ্ণ মিশন, বেলুর রামকৃষ্ণ মিশন ও মঠ তাদেরকে এটা প্রপার্টিটা দিয়ে দেয়। ওরাই এখন দেখভাল করে। এটা সাউডাঙ্গি এখন এটা রামকৃষ্ণ মিশন খুবই পুরনো ঐতিহ্যশালী স্কুল চালায়, দাতব্য চিকিৎসালয়, সবাই যায়, আমরাও যাই। এখন ওদের উত্তরায়ণের আশেপাশে কিছু প্রপার্টি ছিল, ওরা বলছে। আমি চিঠিটা কালকে পেয়েছি, আমাকে বলার পরে আমি এসে চিঠিটা পেলাম। আমি চিঠিটা পাওয়ার পর আমি স্বামীজিদের সাথে কন্ট্যাক্ট করেছি। আজকে ওনারা বলেছেন 3টের পরে আসতে চান ওনারা, ওনাদের সুবিধা হবে। আমি আসতে বলেছি, ওনাদের সঙ্গে কথা বলি, দেখি কী বলতে চায়। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।